তাই তো বাবা জগৎ বিখ্যাত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ও আমার ভাইজানেরা, মওতের আগ পর্যন্ত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আল্লাহ পাকের কোরআনের উপরে পরিপূর্ণভাবে কায়েম ছিলেন, আল্লাহ রাসূলের আদর্শের উপরে পরিপূর্ণভাবে কায়েম ছিলেন। অথচ ইমাম আযমের মতো মানুষ এত আল্লাহ জিকির করা সত্ত্বেও, আল্লাহ পাকের এত কোরআনের উপরে আমল করা সত্ত্বেও ইমাম আযম হযরত নোমান বিন সাবিত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তথাপিও তিনি আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কেঁদেছেন, আল্লাহ পাকের দরবারে আখিরাতে চিন্তা করে কেঁদেছেন, কবরে চিন্তা করে কেঁদেছেন, জাহান্নামের আযাবের কথা চিন্তা করে কেঁদেছেন। আল্লাহ দরবারে এইভাবে তিনি কাঁদতেন, আল্লাহ আমি নোমান বিন সাবিত আমার নামাজ কালাম, আমার কোরআন তেলাওয়াত, আমার জিকির আজকার যদি আপনি কবুল না করেন ও আমার আল্লাহ, তাহলে আমি কবরে গেলে, আয় আল্লাহ কবরে গেলে আপনার কাছে আমি কি মুখ দেখাবো? কিয়ামতের দিনে আমি আপনার কাছে কি মুখ দেখাবো? আল্লাহ পাক আমি নোমান বিন সাবিতকে আপনি কবুল করুন, কবুল করুন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের বড় ইমাম। তিনি ছিলেন বিখ্যাত তাবিঈ, সাহাবী হুজুরদের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। সাহাবী হুজুররা ওনার উস্তাদ ছিলেন, শিক্ষক ছিলেন। সেই ইমামে আযম আবু হানিফা তিনি দুনিয়াতে সংসার জীবন সব ব্যবসা বাণিজ্য সব করেছেন, কিন্তু চিন্তাটা মনটা কোন দিকে পড়েছিল বলে? আখিরাতে, আল্লাহর দিকে। যিনি আল্লাহর দিকে পরিপূর্ণ থাকবে শয়তান তাকে কখনো ধোঁকা দিতে পারবে না, কারণ আল্লাহ পাক যাকে সাহায্য করেন শয়তান তাকে ক্ষতি করতে পারবে না। শয়তানকে সুযোগ দিলেই আপনাকে আমাকে কি করবে? আল্লাহর রাস্তা থেকে ও ঘুরিয়ে আনবে, কারণ ওর কাজটা তো ও তো আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছে। তাই নামাজ পড়েছিলেন ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার ভাইয়ারা, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজ পড়েছিলেন, ইশার নামাজ আদায় করে নিয়ে ইশার নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার নামাজে নফল নামাজে কাটিয়ে দিতেন। ওই নফল নামাজের ভিতরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রথম রাকাতে সূরাতুল ফাতিহা দিয়ে আল্লাহ পাকের পবিত্র কোরআন পাকের অর্ধেক তেলাওয়াত করে আল্লাহ নামাজের রুকুতে চলে যেতেন, সাজদা রুকু থেকে উঠে আবার সাজদায় চলে যেতেন, আবার সাজদা থেকে উঠে আবার বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার সঙ্গে শেষ 15 পারা কোরআন পাক তেলাওয়াত করে দিয়ে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের পবিত্র কোরআনটাকে 2 রাকাত নফল নামাজের মধ্যে তেলাওয়াত করে দিতেন। নামাজের মধ্যে তো দূরের কথা, আমি আপনি দিনে রাতে কটা সূরা তেলাওয়াত করি বাবা বলে? কোরআন আপনার আমার ঘরে আছে ঠিকই, কিন্তু মর্যাদা কতটা দিচ্ছি? এই জন্য আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন
الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা প্রকৃত মুমিন হবে যারা প্রকৃত মুমিনা হবে যারা ঈমানওয়ালা হবে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ তারা পৃথিবীর জমিনে আকামুস সালাহ তারা নামাজকে কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে এটি হলো ঈমানওয়ালা মুমিনের দায়িত্ব ঠিক কিনা বলেন এই যে মসজিদ এই মসজিদ আল্লাহ আপনাদের দ্বারাই করিয়ে নিয়েছে এই মসজিদ সুন্দর করলেন সব সুন্দর কিন্তু মসজিদের খোরাক নেই আজান হচ্ছে মুসল্লিদের কি বাবা তাহলে কি হবে ঈমানওয়ালা মুমিনের জন্য নামাজকে কায়েম করা নামাজকে প্রতিষ্ঠিত করা তাহলে মসজিদে আজান হলে আজানের মূল্য দিতে হবে কি হবে না মর্যাদা দিতে হবে তো তাহলে যুবকরা আজান হলে কোন দিকে যাবে বাজারে যাবে না মসজিদে যাবে মসজিদ শুরু করলে হবে এই মসজিদের খোরাক হতে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেন আমার বান্দা আমার বান্দি যখন সময়ের সাথে সাথে নামাজ আদায় করে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমার বান্দাটা যখন সময়ের সাথে সাথে আজানের সাথে সাথে যখন নামাজের গুরুত্বটা দেবে নামাজ আদায় করবে আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন বান্দা বান্দি যখন নামাজে দাঁড়িয়ে যাবে নামাজে দাঁড়িয়ে গিয়ে ওই নামাজের ভিতরে যখন আমার কোরআন পাকটা তেলাওয়াত করবে আমি আল্লাহ জিকির করবে আমার তাসবিহ পাঠ করবে আমার নবী শানে যখন ওই নামাজের মধ্যে দরুদ পাঠ করবে সালাম পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন আমার বান্দা বান্দি যখন নামাজ আদায় করে ওই নামাজের মধ্যে যখন কোরআন পাক তেলাওয়াত করে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দাটা স্বয়ং সে যেন আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলে জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দি যখন কোরআন পাক তেলাওয়াত করে সে যখন আমার সঙ্গে কথা বলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা আমার ওই বান্দিকে স্বয়ং আমি আল্লাহ দিদার দিয়ে থাকি আসসালাতু মিরাজুল মুমিনিন মুমিনদের জন্য নামাজ কি আল্লাহ পাকের দিদার মুসলমান ছেলেরা যুবকেরা ও আমার ভাইজানেরা তাহলে ঈমানওয়ালার দায়িত্ব ঈমানওয়ালা মুমিন মুমিনারা নামাজকে কায়েম করবে নামাজকে প্রতিষ্ঠিত করবে শুধু নিজে নামাজ পড়লে হবে না নিজের বিবি বাচ্চাদের নামাজের তাগিদ দিতে হবে নিজের প্রতিবেশীদেরকে নামাজের তাগিদ দিতে হবে যাদের উপরে অর্থ দিয়েছেন সম্পদ দিয়েছেন এই অর্থটাকে সঠিকভাবে বছরে একটি বার যাকাত প্রদান করতে হবে এই যাকাত যাদের উপরে প্রাপ্য যাদের দিতে হবে ও আমার ভাইয়েরা গরিব অসহায়দেরকে যাকাতটা প্রদান করতে হবে মুসলমানের ছেলেরা যুবকেরা তারপরে আল্লাহ পাক
পাকে আয়াতের দ্বারা জানিয়ে দিলেন ওয়া আমারু বিল মা'রুফ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা আমার ঈমান ওয়ালা হবে, যারা আমার মুমিন মুমিনা হবে, ওয়া আমারু বিল মা'রুফ, তারা সৎ কাজ করবে, অপরকে সৎ কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, এবং তারা অসৎ কাজ থেকে বিরত থাকবে, অপরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলবে। এই কোরআন পাকে এই আয়াতে আল্লাহ পাক চারটি কথা আল্লাহ জানেন, চারটি কথা। নামাজ যাদের আল্লাহ অর্থ দিয়েছেন তাদেরকে বছরে যাকাত দিতে হবে একবার, কবার? একবার। আর সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে। এই যে আয়াত আল্লাহ পাক আপনাকে আমাকে জানিয়ে দিয়েছেন, এর উপরে আমি আপনি আমল করতে পারছি? বলে সৎ কাজ করা মানুষের সংখ্যা বর্তমান বেড়েছে। কিভাবে? ভালো কাজ করা মানুষ বেড়েছে তো নাকি? যদি বেড়ে থাকে তাহলে ভাবতে হবে আমরা শান্তিতে আছি। যদি সৎ কাজ করা মানুষের সংখ্যা যদি কমে যায় তাহলে বুঝতে হবে কি আপনার আমার বিপদ সম্মুখীন। অসৎ কাজ যখন বেড়ে যাবে, খারাপ কাজ যখন সমাজে বেড়ে যাবে, আল্লাহর লানত নেমে আসবে, ঠিক না? আল্লাহ পাকের লানত নেমে আসবে। তাই সমাজে ভালো কাজ বেশি হচ্ছে না অসৎ কাজটা বেশি হচ্ছে, এটা আপনাকে আমাকে নিজে ভাবতে হবে। তাই বাঁচবো কি করে? হায়াত থাকতে তো কারোর মৃত্যু হবে না, হবে কি বাবা? হায়াত থাকতে মৃত্যু হবে না। মৃত্যু কবার হবে? একবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসের মউতের পেয়ালা আল্লাহ একবার চাটাবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মৃত্যু কারো দ্বিতীয়বার হবে না। মৃত্যুটা কেমন হতে হবে আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এর জন্য যদি আপনার দুনিয়াতে যতই কষ্ট নেমে আসুক না কেন, সব কষ্টটা মেনে নিন, কিন্তু আপনাকে আমাকে ঈমান দিতে হবে না, ঠিক কিনা বলেন? ও আমার ভাইয়েরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই আমি আপনাদের বলতে চাই বাবা, পৃথিবীর জমিনে প্রত্যেক সেকেন্ডের হিসাব আল্লাহ পাকের দরবারে আপনাকে আমাকে দিতে হবে। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দি, তুমি যদি নিজে যাররা পরিমাণ ভালো কাজ করো, তোমার আমলনামাতে তুমি দেখতে পাবে ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করো, সেটাও তুমি তোমার আমলনামাতে দেখতে পাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন শুধু তাই নয়, আল্লাহ পাক অপর আয়াতে জানিয়ে দিলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেদিন আপনার আমার আমলনামাটা আল্লাহ পাক তুলে ধরবেন, আমার আল্লাহ সেদিন স্বয়ং বলবেন, ইকরা বান্দা তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার জীবনে পৃথিবীর জমিনে তুমি কি করেছো? আমার জিকির কতটা করেছো, না শয়তানের তাবেদারি করেছো? তুমি আমার নিয়ামত খেয়েছো, আমার শুকরিয়া আদায় করেছো, না শয়তানের তাবেদারি করেছো? তোমার জীবনের একটি সেকেন্ডের হিসাব এদিন
এদিক ওদিক হবে না। কি করো তুমি নিজেই পড়ো, আমি আল্লাহ এর শক্তি তোমাকে দান করলাম। কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তুমি নিজেই পড়ে বুঝতে পারবে তোমার ঠিকানাটা কোন জায়গায় হতে পারে। তারপরে তো আমি আল্লাহ তোমার হিসাব নেব, তারপরেও তো আমি হিসাব নেব। তবে তুমি নিজে জীবনে কি করেছিলে দুনিয়ার জমিনে তুমি নিজে পড়ো, সব আল্লাহ স্মরণ করিয়ে দেবে। স্মরণ কে করিয়ে দেবে? আমার আল্লাহ। এই যে আপনার আমার ব্রেন ঠিক আছে তো নাকি? এখন ঠিক আছে। অনেক আমাদের মতো চেহারা রাস্তায় ঘুরে অন্ধকারে, রাতের অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, পাগল হয়ে গেছে। মাথা ঠিক আছে, চোখ আছে, কান আছে, সব আছে, কিন্তু তার ব্রেনটা কি হয়েছে? আউট হয়ে গেছে। ভালো কে করেন? আমার আল্লাহ। আল্লাহ পাক করেন। আল্লাহ পাক মনে করে আপনার আমার এই শক্তি মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহ শুধু অহংকার করলে চলবে?